অয়নশীলের জামিনের আবেদন খারিজ হলে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আবেদন খারিজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এই পর্যায়ে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে প্রয়োগ সম্ভব নয়। এখন জামিন দিলে সমাজে অন্যরকম বার্তা যাবে, তাই জামিন মঞ্জুর সম্ভব নয়। পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অয়নশীল। 17টি পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ। অয়নশীলের জামিনের আবেদন হলো খারিজ। এই মুহূর্তে দাঁড়িয়ে জামিন মঞ্জুর সম্ভব নয়। অন্তত পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় জামিন হলো না অয়নশীলের। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি মূলত কি জানাচ্ছেন একবার শুনবেন। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়নশীলের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ, যেহেতু এই মুহূর্তে তদন্ত চলছে এবং তদন্ত প্রিলিমিনারি পর্যায়ে রয়েছে, তদন্তকারী সংস্থা জানাচ্ছে আরও বেশ কিছু তথ্য তারা আদালতের কাছে তুলে ধরতে চাইছেন, আর সেই কারণে সময় লাগবে তাদের। আর তাই অয়নশীলের জামিনের আবেদন খারিজ করলো কলকাতা হাইকোর্ট। এবার অয়নশীল ডিভিশন বেঞ্চ থেকে এবার সুপ্রিম কোর্টে আবেদন করে কিনা সেটাই এখন দেখার বিষয়। আমরা সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হব বিচারের আশা। এতদিন ধরে ইনভেস্টিগেশন হলো না, তাহলে এখন তো বেলটা দেওয়া উচিত ছিল। তাহলে সেখানে আমরা কি বলবো, তাহলে এখানে বিচার সঠিক হচ্ছে? এটা কি বিচার হলো? 17 বছর ধরে তাহলে উনি জেলে বসে থাকবেন ইনভেস্টিগেশনের জন্য? তাহলে আর কতদিন? তাহলে জজ কি বলতে চাইছেন বিচারক, তাহলে 17 বছর ধরে চলবে? জজের বিচার কি জানি আমরা জানি না, বুঝতে পারছি না। রিগার্ডিং স্কুল সার্ভিস কমিশনের যে ম্যাটার্সগুলো ছিল তখনই এটা এফআইআর হয়, আর ইনফ্যাক্ট তখন থেকে ইনভেস্টিগেশন চলছে। আর সিবিআই চার্জশিট দিয়েছে লাস্ট ইয়ার, কোনো চার্জ ফ্রেম করা হয়নি, জাস্ট ওনারা একটা রিপোর্ট দিয়েছেন। এখনও বলছেন আমরা আবার চার্জশিট দেবো, সাপ্লিমেন্টারি দেবো। বলা যাচ্ছে না ওনারা কতটা সময় লাগাবে। এটাও যদি কোর্টের কাছে বলতেন যে উই রিকোয়ার সাম মোর টাইম, 10 মান্থস, 2 মান্থস, 3 মান্থস, কিছুই না। নিজেরাও দে ডোন্ট নো যে হাউ মাচ টাইম দে রিকোয়ার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।